খ্যাতিমান সাংবাদিক নবনীতা চৌধুরীর কিছু ভিডিও খেয়াল করছিলাম। জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্র নেতাদের নিয়ে অনেক তাচ্ছিল্য করছেন এবং যে ময়ূক রঞ্জন নাকি যেন আছে সে যেরকম দৌড়ায়, এদের পুরো মিডিয়াও দৌড়াচ্ছে, থামছেই না। এই যে গুজব। আগের একটা ভিডিওতে ভারতীয় গদি মিডিয়া এবং লাফালাফি মিডিয়া, যেটা বলতে পারি হকার যাদের অনেকের ভূমিকা, তাদের নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। এবং আমরা যেটা দেখছি আসলে 5ই আগস্টের পর থেকে, যখন ভারত বাংলাদেশে তার নিয়ন্ত্রণ কিছুটা হারিয়ে ফেলে, তাদের সমর্থিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন পালিয়ে ভারতেই আশ্রয় নেয়, তারপর থেকে আমরা যেটা দেখেছি যে ভারতীয় মিডিয়া টানা বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে এবং প্রতিদিন সকাল বিকাল রাত, এবং তারা আসলে একটা নির্গম সময় কাটাচ্ছে। যেটা আমি বলেছি যে শুরুটা তারা করেছিল সংখ্যালঘু নির্যাতনের কল্পকাহিনী দিয়ে, এবং সর্বশেষ গত কয়েকদিন থেকে যেটা তারা চালিয়ে যাচ্ছে সেটা আমাদের সেনাবাহিনীকে নিয়ে নানা রকম মিথ্যা আজগুবি অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এবং তারা থামছে না। যেটা আসলে যে ময়ূক রঞ্জন নাকি যেন আছে সে যেরকম দৌড়ায়, এদের পুরো মিডিয়াও দৌড়াচ্ছে, থামছেই না। এই যে গুজব রটাচ্ছে আমাদের, যেখানে সেনাবাহিনীর থেকে পরিষ্কার বক্তব্য দিয়ে দেওয়া হয়েছে, তারপরেও তাদের কিন্তু গল্প থামছে না, গুজব থামছে না। এবং এরা আমি দেখছি যে দিন রাত সেটা চালিয়ে যাচ্ছে, এবং ঝগড়া করা এদের একটা প্রধান কাজ আমি দেখছি। তো ভারতীয় মিডিয়া কেন এমনটা করছে, এটা আসলে অনুমান করা যায়। এসব ক্ষেত্রে ভারতীয় মিডিয়া হয়তো তার দেশের স্বার্থ দেখছে, কিন্তু দেশের স্বার্থ দেখে এভাবে কি মিথ্যা গুজব অপপ্রচার কোনো দেশের মিডিয়া চালাতে পারে? এটা একটা বড় প্রশ্ন। কিন্তু ভারতীয় মিডিয়ার এই অপপ্রচারের উদ্দেশ্য আমরা বুঝতে পারি। তারা যেটা চায় যে বাংলাদেশে এক ধরনের অস্থিরতা তৈরি করতে চায়। তারা প্রফেসর ইউনূসের সরকারকে স্থির হতে দিতে চায় না কিছুতেই। তারা চায় যে বাংলাদেশে একটা বিশৃঙ্খলা। কিন্তু বাংলাদেশের কিছু সাংবাদিকের ভূমিকা নিয়েও কি প্রশ্ন উঠতে পারে? তারা আসলে কি চান? এটা স্বীকার করতে হবে যে সাংবাদিকতার একটা প্রধান দায়িত্ব সরকারের সমালোচনা করা। কারণ পৃথিবীতে কোনো সরকারই কোনো নির্ভুল সরকার না। কোনো সরকারই আসলে পুরো মানবাধিকার, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল সরকার নয়। নানা রকম সরকারে দুর্নীতি থাকে, অনিয়ম থাকে, এবং মিডিয়ার একটা প্রধানত কাজ হচ্ছে ওয়াচডগের ভূমিকা পালন করা এবং সরকারের নানা কর্মকাণ্ডের সমালোচনা করা, প্রশ্ন তোলা। এবং প্রশ্ন তোলাই সাংবাদিকের কাজ। যেটা একজন বিখ্যাত সাংবাদিকের থেকে ধার করে আমি একবার বলেছিলাম যে এটা গ্লাসের অর্ধেক পূর্ণ এবং অর্ধেক খালি। খালি অংশের দিকে দৃষ্টিপাত করাই মিডিয়ার কাজ, সাংবাদিকের কাজ। তো যেটা বলছিলাম যে সাংবাদিকরা তো সরকারের সমালোচনা করতেই পারে, এবং গঠনমূলক সমালোচনা যে একটা কথা আছে সেটা তো আমি ওইভাবে আস্থা রাখি না। কারণ গঠনমূলক সমালোচনা মানে এক ধরনের আপনি প্রশংসা করেন সেটাই চাওয়া হচ্ছে। কিন্তু ওই যেটা আমি বলছিলাম যে বাংলাদেশের কিছু সাংবাদিকের, বিশেষ করে তাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেওয়া বক্তব্য নিয়ে আমার বিস্তর সংশয়, প্রশ্ন রয়েছে। তারা আসলে কি চান? তারাও কি কোনো ধরনের অস্থিরতা তৈরি করতে চান? আমি খ্যাতিমান সাংবাদিক নবনীতা চৌধুরীর কিছু ভিডিও খেয়াল করছিলাম গত কয়েকদিন থেকেই। তিনি সরকারের নানা বিষয়ে সমালোচনা করছেন, যেটা আমি আগেই বলেছি এটা তার সাংবিধানিক অধিকার এবং গণতান্ত্রিক অধিকার, সেটা তিনি করতেই পারেন। কিন্তু কিছু বিষয় তো আসলেই খুব সেনসিটিভ। যেমন সেনাবাহিনী সারা পৃথিবীতেই খুব সেনসিটিভ বিষয়। এসব বিষয়ে যখন আপনি বক্তব্য দিচ্ছেন, সেখানে কি কোনো রকম খেয়াল করা হচ্ছে কিনা, না কোনো রকম অস্থিরতা তৈরির চেষ্টা হচ্ছে, সেটা আসলে খুব বিবেচনায় নেওয়ার বিষয়। যেমন আমি দেখলাম যে নবনীতা চৌধুরী জরুরি অবস্থা জারি হচ্ছে কিনা এ ধরনের একটা ভিডিওতে বাংলাদেশের জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্র নেতাদের নিয়ে অনেক তাচ্ছিল্য করছেন, এবং আরো বেশ কিছু ভিডিওতে এটা আমি দেখছি। হ্যাঁ, এটা স্বীকার করতে হবে যে ছাত্র নেতাদের কিছু ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে, এবং তারা তো ফেরেশতা না, তাদের সমালোচনা হতেই পারে। কিন্তু তাচ্ছিল্যটা কি তারা প্রাপ্য? সেটা একটা বড় প্রশ্ন। আরেকটা দেখছি যে নবনীতা চৌধুরী ওই ভিডিওতে যেটা বলছেন যে তিনি বাংলাদেশ সরকারে পরিবর্তন দেখতে পাচ্ছেন, এবং যেটা তিনি বলছেন যে প্রফেসর মোহাম্মদ ইউনূস ধ্যান দরবার করছেন। এ ধরনের শব্দ কি আসলে ব্যবহার করা উচিত, বা এ ধরনের কোনো তথ্য প্রমাণ কি আমাদের হাতে রয়েছে, বা নবনীতা চৌধুরীর হাতে রয়েছে, কোনো সাংবাদিকের হাতে রয়েছে? এবং যেটা আমি বলেছি যে তিনি অনেকটা নিশ্চিত করেই বলছেন সরকারে, প্রফেসর ইউনূসের সরকারে পরিবর্তন আসছে। ইউনূস নিজে দেন দরবার করছেন, এবং অন্যান্য উপদেষ্টারাও দেন দরবার করছেন। আরেকটা ভিডিওতে তিনি যেটা বলছেন যে তার শিরোনামই হচ্ছে সেনাপ্রধান কি দেশ চালাচ্ছেন? তো এই পুরো বিষয়টা যেটা দাঁড়াচ্ছে, নবনীতা চৌধুরী এবং কিছু সাংবাদিকের এই সাংবাদিকতার উদ্দেশ্য নিয়ে আসলে আমাদের মনে এক ধরনের প্রশ্ন আসছে। তো যেটা তাদেরও তো মত প্রকাশের অধিকার রয়েছে, এবং আমি মনে করি সেটা নিয়েও সমালোচনার অধিকারও সকলের রয়েছে, এবং সে আলোচনা আসলে আরো চালিয়ে যেতে হবে আমাদের।